लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো তুমি যদি হও কেজিএফ ইউনিভার্সের পাগল ফ্যান, তাহলে এই ভিডিওটি একদম তোমার জন্য। আজ আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে যেটি গোটা ইন্ডিয়ায় সিনেমা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিল, কেজিএফ চ্যাপ্টার 1 অ্যান্ড কেজিএফ চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এবং 2 শেষ হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরছে সবার মাথায়, রকি ভাই কি সত্যি মারা গেছে নাকি আবারও ফিরবে? আর এই একটাই প্রশ্ন পুরো ফ্র্যাঞ্চাইজিকে বানিয়ে দিয়েছে এক মিস্ট্রি লেজেন্ড। এই এক ডায়লগ আজও কেজিএফ এর পরিচয়। যখন কেউ রকি ভাইয়ের নাম শোনে, মাথায় উঠে আসে বন্দুকের গর্জন আর সেই কিলার লুক। চ্যাপ্টার 1 এ আমরা দেখেছিলাম এক গরিব ছেলে অন্যায় আর দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করে কোলার গোল্ড ফিল্ডস এর রাজা হয়ে ওঠে। তারপর চ্যাপ্টার 2 এ সেই রাজা হয়ে ওঠে আরো ভয়ঙ্কর ও আরো রক্তাক্ত, আর তার গল্পে মিলেমিশে যায় প্রতিশোধ আর ইমোশন। কিন্তু শেষ দৃশ্যটা যখন রকি ভাইকে দেখা গেল সমুদ্রের গভীরে ডুবে যেতে, সেই মুহূর্তে ফ্যানেদের মধ্যে ঝড় উঠলো। রকি কি সত্যি মারা গেছে, না এটা ছিল তার মাস্টার প্ল্যান? অনেকে বলছে রকি ভাই বেঁচে আছে, আবার ফিরে আসবে আরো শক্তিশালী ও আরো চালাক হয়ে। কারণ রকি ভাই মরে না, সে কিংবদন্তি হয়ে বেঁচে থাকে। এখন প্রশ্ন হলো, কেজিএফ চ্যাপ্টার 3 কি দেখতে পাবো আমরা? চ্যাপ্টার 2 এর স্কেল ছিল বিশাল, কিন্তু অনেকের মতে গল্পটা ডায়লগ আর স্টাইলের মধ্যে হারিয়ে গিয়েছিল। তাই এবার সবাই আশা করছে শুধু অ্যাকশন না, একটা গভীর ইমোশন ও পাওয়ারফুল গল্পও দেখা যাবে। ফ্যান থিওরি অনুযায়ী কেউ কেউ বলছে রকিকে আমেরিকার কোন সিক্রেট এজেন্সি উদ্ধার করেছিল, যারা কেজিএফ এর গোল্ড ফাইলস এর খোঁজে ছিল। আবার কেউ বলছে চ্যাপ্টার 3 এর গল্প চ্যাপ্টার 2 এর অনেক বছর পরের সময় দেখাবে, যেখানে এক নতুন ভিলেন আসবে যার সঙ্গে রকির অতীতের একটি গভীর সংযোগ থাকবে। আর এখন সেই প্রশ্ন যেটি সবাই জানতে চায়, কেজিএফ চ্যাপ্টার 3 কবে আসবে? ইনসাইডার রিপোর্ট অনুযায়ী স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেছে আর রিয়াস নিজেও শুটিং এর প্রস্তুতি নিচ্ছে। ডিরেক্টর প্রশান্ত নীল আপাতত স্যালার 2 এ ব্যস্ত, কিন্তু সেই কাজ শেষ হলেই শুরু হবে কেজিএফ চ্যাপ্টার 3 এর মহাযুদ্ধ। রিপোর্ট বলছে ফিল্মটা রিলিজ হতে পারে পরের বছরের শেষে। আরো শোনা যাচ্ছে যে এটা হবে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন ফিল্মগুলোর একটি। এবার গল্প শুধু ভারতের মধ্যে না, বরং ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়। কেজিএফ 3 এবার যাবে গ্লোবাল স্কেলে। আমার মতে কেজিএফ শুধু একটা সিনেমা না, এটা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। ইয়াস যে ইন্টেন্সিটি ও পাওয়ারফুল দিয়ে রকি ভাইয়ের চরিত্রটা বানিয়েছেন, সেটা একদম ইউনিক। চ্যাপ্টার 3 এ আমরা হয়তো দেখবো একটা নতুন রকি ভাই, যে বুঝেছে ক্ষমতার আসল দাম কি। আর বিশ্বাস করো, যদি এই গল্প আর ডিরেকশন ব্যালেন্সে থাকে, তাহলে কেজিএফ চ্যাপ্টার 3 হবে ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক ক্লোজিং। আমি তো শুধু সেই মুহূর্তের অপেক্ষায় আছি যখন আবার পর্দায় গর্জে উঠবে সেই একই ডায়লগ, রকি ভাই ইজ ব্যাক। তোমার কি মনে হয়, রকি ভাই কি বেঁচে আছে, নাকি এবার গল্প খুলবে আর পুরানো রহস্যের দরজা? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কেজিএফ 3 এর পরের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে এই চ্যানেলের মাধ্যমে। যে কোনো সিনেমার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।